সভাপতি আমার এলাকার কৃতি সন্তান এবং খুব জনপ্রিয় শিক্ষক নাসির স্যার আছেন মঞ্চে আছেন আমাদের নবনির্বাচিত সভাপতি নাঙ্গলকোট। গতদিনে স্যারের সাথে দেখা হয়েছে, আমি নাঙ্গলকোট একটা প্রোগ্রামে গিয়েছিলাম, আমাদের জিপিটিআই স্কুলের প্রধান শিক্ষক বিজয় রহমান স্যার। আর আমি যতটুকু বুঝলাম মানে এই ফোরামকে সবচেয়ে বেশি সময় দিয়ে সমৃদ্ধ করেছেন আমাদের আজিম খান রাজু। তো রাজু স্যার, আমি ওনাকে আক্রমণ করেছিলাম, আপনি সেক্রেটারি ছিলেন কেন সভাপতি হচ্ছেন না? তাই না, আমি চাচ্ছি সংগঠনটা আরো গতিশীল হোক, আমি ব্যাকআপ দিব। আমার ব্যক্তিগতভাবে একটা ধারণা হচ্ছে যে কোনো সংগঠন যারা শুরুতে প্রেসিডেন্ট বা সেক্রেটারি থাকে তারা যদি ওই সংগঠনের প্রতি বেশি আন্তরিক না হয় ওই সংগঠনটা শক্তিশালী হয় না। আর বিশেষ করে যার সেক্রেটারিটা আছে শহরের কাছাকাছি, কারণ বরাসার একেবারে শহরের পাশেই, আর আমাদের প্রেসিডেন্ট তো নাঙ্গলকোটের আপনাদের যে নেটওয়ার্ক সিস্টেম সংগঠন দূরের কোনো বিষয় না। আশা করি মিজান স্যারের নেতৃত্বে, আমাদের বিপ্লব স্যারের নেতৃত্বে আপনাদের আইসিডি ফোরাম আইসিডি জগতে বিপ্লব পাঠাবে। আমি আইসিডি কে চরম ভালোবাসি, কেমন ভালোবাসি সেটা শুধু আজকে একটা মেসেজ দিয়ে বুঝবেন। আমার একটা পাশের রুমে 140 জন শিক্ষার্থী, অনেকে গ্রাজুয়েট করা, আমি ফ্রি বিভিন্ন আইসিডির উপর শিখাচ্ছি, আমার মেনু ফ্রি দিচ্ছি। আপনাদের সরকারি যারা আইসিডির উপর প্রশিক্ষণ দিয়েছে শেখ কামাল আইটি প্রজেক্টে ওই ট্রেনারদেরকে আমি নিয়ে এসেছি, ইতিমধ্যে যারা শিক্ষা অফিসার মহোদয় ওদেরকে দেখে আসছি। আর পাশাপাশি আমার কলেজটা আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব আইটি ডেভেলপ করার জন্য। আমার সবগুলোর উপরে প্রজেক্টর আছে, চেষ্টা করেছি পরিবেশটা কুল রাখার জন্য। এখানে গেলে অনেকগুলো ফ্যান আছে, ফ্যানগুলো লাগাইলে আপনারা আমার কথা শুনতেন না। আমার সব রুমে এসি। স্যার ছিল মিটিংয়ে, ডিসি স্যারের কার্যালয়ে আমাদের একটা মিটিং ছিল, বেতন নির্ধারণ মিটিং বেসরকারি কলেজে। আমার মনে হয় স্যারের সহ ডিসি স্যার সহ বিরক্ত হয়ে গেছে, মানে আমার এত যুক্তি তর্ক ছিল বেতন বেশি লাগবে। আপনারা শুনলে অবাক হবেন, এই বিল্ডিংটাই ভাড়া দিয়ে 1,14,000 টাকা, টিচারদের বেতন দিয়ে 3,22,000 টাকা। আমার বিদ্যুৎ বিল 32টা এসি চলে, বিদ্যুৎ বিল যদি এসি গুলো চলে 30,000 টাকা আসে, প্রতি মাসে 5 লক্ষ টাকা খরচ হয়। কিন্তু আমার এখানে স্যারের চিনে, স্যারের একটা স্টুডেন্ট আছে লতা ভাই অন্তর করে ফ্রি, এরকম অনেক স্টুডেন্ট আছে। তা আমি আপনাদেরকে যে মেসেজটা দিতে চাই, আমি কুমিল্লা আইডিয়াল কলেজটাতে আসার আগে আমি রূপসীমার প্রিন্সিপাল ছিলাম 3 বছর, মডেল কলেজে ছিলাম 7 বছর, এটাতে আমি আছি। আপনাদের কাছ থেকে আমি একটা হেল্প চাই এইভাবে, যদি আপনাদের কোনো প্রিয় শিক্ষার্থী কুমিল্লা পড়তে চায়, আপনাদের রেফারেন্সে আসে আমার এখানে ফ্রি করতে পারেন। এগুলো প্রথম একটা মেসেজ। দ্বিতীয়ত মেসেজ হচ্ছে বলে বেতনটা ফ্রিতে থাকবো, উঠাইবো কই, শুধু যদি হোস্টেলে থাকে শুধু খাবারের ফিটা দিবে। আপনি আর কি কোনো লাগবেন এখন আমার টুকরা ফিটনেস। এই বলার উদ্দেশ্য হচ্ছে আপনার কারণে যদি কোনো ফ্যামিলির ভাগ্য পরিবর্তন হয়, স্যারের এক স্টুডেন্ট আমি ফ্রি পড়াইছি, সে এখন স্কলারশিপ মানুষের চলে যাচ্ছে, ওনার স্কুলে ফার্স্ট গার্ল ছিল। আমি যতটুকু জানি ওই এলাকার অনেক মানুষ তাকে ডিসলাইক করেছে, তুমি কেন যে মডেল কলেজে ভর্তি হয়েছো, সে মডেল কলেজে ফার্স্ট পেয়েছিল। আমি নিশ্চিত স্যারের অনেক কৃতি শিক্ষার্থী আছে, কিন্তু তার মতো কৃতি শিক্ষার্থী খুবই কম। সে যেখানে আপনার নার্সিং পড়াশোনা করছে, সে প্রতি মাসে 250 টাকা স্কলারশিপ পাইছে, বেতন তো লাগেই নাই সরকারিভাবে। এখন ফুল ফ্রি স্কলারশিপ মানুষই পাইছে। এবং আমি তার বাবাকে ছোট করি না, যদি আপনারা যান দুলালপুর ওনার বাবার দোকানে বসতে আপনারা আইজি ফিল করবেন, মানে বেঞ্চ হয়তো বানি। আমাকে একটা চা বানাই দিয়েছিল, চামচটা আলগি দিয়েছে, চামচটার মধ্যে মনে হয় মিনিমাম স্যার অনেকগুলো চিনি লাগিয়ে দিয়েছে, মানে অনেক পুরান চামিচ। আমি লজ্জায় আমি চাটা ফালাই না ভাই, কোনো কিছু করে না, চাটা খাইছি, এরকম একটা দোকান। কিন্তু ওনার মেয়ে উনি এক স্যারের উচিলে আমার কলেজে আসছে, পড়ছে ফ্রি, সে আবার নার্সিং এ ফ্রি সরকারিভাবে পড়ছে, এখন ফ্রি আবার স্কলারশিপে মালয়েশিয়া চলে যাচ্ছে। সে আমাকে বললো সে একটা বিয়ে করছে, চার্টার অ্যাকাউন্টেন্ট কমপ্লিট করে একটা ছেলে। ওই ফ্যামিলির কোনো মানুষ তার বাড়িতে যাবে না, এবং তার বাবার দোকানে মতো বিয়ে করে, মানে ওনার দোকানে বিস্কুটের ডিব্বাটাও নাই, শুধু চা। বলতে স্যারে বলতে পারবে। আমরা এই চারশো আমরা হেল্প করে ওই জায়গায় নিয়েছি, এরকম অনেক হাজারো উদাহরণ আছে। ওনার গ্রামের একটা ছেলে আছে মেহেদি, আসাম মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ে ফার্স্ট বয় ছিল,
তারে আমি যখন রূপসী বাংলা প্রিন্সিপাল আমি তখন তারে নিয়ে আসলাম, তারে যখন বললাম তোর আমি ফ্রি পড়ার মধ্যে কান্না শুরু করছি। পরে যে আরেকজন টিচার যে বললো তোর ফ্রি করবো, ফ্রি বলবো বইটা নিয়ে তোরা সাইজ করবো। দিয়ে আমার বলতেছে স্যার আমার তো আরেক টিচার কইছে আপনারা ফ্রি করে বলে সাইজ করবেন। আমি ঠিক আছে তোরা এমন সাইজ করবো তোরা প্যারাগুলো বলেছিস তুই আস, তোর রূপসী বাংলা ভর্তি করে দিলাম, জিকে 5 পেলো, ইউনিভার্সিটি থেকে সিসি তে অনার্স মাস্টার্স করছে, টিউশনি করে নিজে বাড়িতে ঘর করে ফেলছে। তো এর তারপরে আমি তার কাজ বাংলা ব্যাংকে বৃত্তি হয়ে দিলাম, মানে সাইজ করার জন্য ফ্রিতে পড়াইলাম। এই দুটা কথা বললাম এই কারণে, আমি চাই আপনাদের মাধ্যমে আপনাদের কমিউনিটির মধ্যে যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী থাকে যারা আগ্রহ আছে পড়া, এগিয়ে যেতে চায়, একটাকে তৈরি করে দিই মতি আরো 10টারে বানাবো। মেহেদির দেখা দিই, মেহেদি আবার তার স্কুলে ফার্স্ট পায়, আমার এই কলেজে নিয়ে এসেছি আমি তো নাই ওইগুলোতে, রূপসী বাংলা নাই, মডেল কলেজে নাই, আমার এই কলেজে না ভর্তি করেছি। আলাসান মাটি সে পাবলিক বিশ্ববিদ্যালয়ে টিকবে, সারা চিনি শুধু পাবলিক বিশ্ববিদ্যালয়ে টিকবে না, একাধিকটা টিকবে। সে ঢাকা বিজ্ঞান কলেজে ভর্তি হয়েছিল, পরে 2 মাস পরে আবার স্যার আমি এখানে চলে আসি। এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো আমি আপনাদের একটু হেল্প চাই। আমার এখানে একটা ভালো সুযোগ আছে, কারণ আমার কলেজে কিছু পার্টনার আছে, আমি তাদেরকে বলে দিছি এখান থেকে লাভ পাবেন না, পাবেন আমি যখন দিই তখন পাবেন, এর আগ পর্যন্ত আমি এটাকে আয়োজন করতে চাই। তো সবাই এরকম হেল্পফুল মাইন্ডেড। আমি আপনাদেরকে অনুরোধ করবো, আপনাদের পরিচিত যদি কোনো শিক্ষার্থী থাকে যারা শহরে পড়তে চায়, একটু ন্যূনতম মেধাবী হলে ভালো, 1 ক্লাস লাগবে না। মানে আমি জিবি 5 চাই, আমি চাই একটা ফ্যামিলিকে চেঞ্জ করতে, সে আবার আরেকটা ফ্যামিলিকে চান্স করে সুযোগ করে দিবে। আমি আপনাদের অনুরোধ করবো, রোল নাম্বার 1 দরকার নাই, জিবি 5 দরকার নাই, যে ফ্যামিলির বাচ্চাটা এখানে পড়লে একটু চেঞ্জ হবে, এই ফ্যামিলিটা বেনিফিট হবে, এরকম বাচ্চা পাঠাবেন। যদি তার ফ্যামিলির মধ্যে এরকম অবস্থা থাকে তাকে সব ফ্রি পড়াইতে হবে, খাতা কলম থেকে বই থেকে শুরু করে সব ফ্রি। আমাদের এই বছর একটা হোস্টেলে একটা মেয়ে থাকে, তার বাবা হলো পাগল, বড়রা বাড়ি। আমার আর্টস ডিপার্টমেন্টে এখানে 2টা রেজাল্ট বের হইছে, কেউ প্লাস পায় নাই, সায়েন্স থেকে প্লাস পায় সব। এই মেয়েটা আসছে প্লাস পাবে, আপনারা শুনলে অবাক হবেন, ওই মেয়েটার আপনার টিউমার হইছে। হ্যাঁ, তা আমি ওরে মেডিকেলে নিয়ে গেছি, তো ওই মেডিকেলের স্যাররা যখন আমি নিয়ে গেছি ওরা অনেক কিছু ফ্রি করে দিয়ে অনেক ভালো সার্ভিস দিচ্ছে। কথাটা এই কারণে বললাম, আমি চাই কিন্তু আমরা শিক্ষক, আমরা তো এখনো সমাজের মেন্টর, আমি বিশ্বাস করি এখন আপনার মেন্টর, এই মেন্টরের জায়গাটা যদি সমৃদ্ধ করতে চাই, আমরা কিছু স্টুডেন্ট পথপ্রদর্শক হব। এটা যদি আপনারা আমাকে হেল্প করেন, আমি চেষ্টা করবো আপনাদের কমিটমেন্ট রক্ষা করার জন্য। আমাদের ক্যাম্পাসে যে জায়গায় ডাইনিং হয়ে গেছে, এটা হবে আমাদের মেয়েদের হোস্টেল, আর ছেলেদের জন্য আমরা ফিঙ্গারপ্রিন্ট বিল্ডিংটা অলরেডি আমরা কন্ট্যাক্ট করে ফেলছি, 1,14,000 টাকা ভাড়া। আমরা আগস্টে 1 তারিখ পাবো, আগামী 20 থেকে আমরা ওইটাতে ছেলেদের হোস্টেল করতে পারবো। আর আমাদের 2টা রেজাল্ট বের হয়েছে, প্রথম রেজাল্ট ছিল আমাদের 96% পাস, 4টা ক্লাস। দ্বিতীয় রেজাল্ট আমরা কুমিল্লা জেলার মধ্যে প্রাইভেট এবং এমপিউ যে কুমিল্লা শহরের মধ্যে যে এমপিউ কলেজ ও প্রাইভেট কলেজ আছে তাদের মধ্যে আমাদের রেজাল্ট দ্বিতীয় স্থানে আছে। আমাদের এসএসসি তে A+ ছিল 3টা, আমাদের A+ পেয়েছি এই বছর 8টা। এইগুলো আমাদের এই 2টা বছরের অ্যাচিভমেন্ট। আমাদের প্রথম বেসে কোনো জিপি ছিল না এসএসসি তে, বাট আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে 7 জন শিক্ষার্থী পড়ে, এবং আমার সাথে মডেল কলেজ, রূপসী বাংলা কলেজ, সিটি কলেজ যারা চাকরি করছে ওই জায়গাতে ভালো ভালো টিচারগুলো আমি এই কলেজে নিয়ে আসছি। কোন স্টুডেন্ট আশা করি এখান থেকে বঞ্চিত হবে না। আর একটা সুখের খবর হচ্ছে এখানে 11 জন টিচার আমার সাথে পার্টনার, যে যেরকম পারছে আমি এরকম টাকা দিয়ে পার্টনার বানাই ফেলছি, সেজন্য অন্য কোথাও না, আইসিটি ফোরামের সাথে আসি। আমার আয়োজন করতে গিয়ে আসলে আমরা এই ক্যাম্পাসে এত মানুষের খাবার আয়োজন কোনো সময় করি নাই, তো আমাদের অনেকগুলো গ্যাপ হয়েছে। আমি চেষ্টা করবো অন্য যে কোনো আয়োজনে আবার একসাথে খাওয়া দাওয়া করে এটা ফিল আপ করে দিতে। থাকেন, আমার দৃষ্টি দেখবেন। আর কুমিল্লা শহরে আসলে এই শাহজালাল স্যার সহ আমাদের সাথে অনেক স্যারের পরিচয় আছে, আপনাদের সকল বিপদ আপদে আমার পক্ষ থেকে আমি আপনাদের পাশে থাকবো, সার্বক্ষণিক সহযোগিতা করার চেষ্টা করব। আর আমি নতুন নেতৃত্বকে অনুরোধ করব, আগামী বছর আপনাদের একটা প্রকাশনা বের করেন, আমি প্রকাশনা নিজ দায়িত্বে বের করে দিব।